আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে অবাধ্য সন্তানকে বাধ্য করবেন এবং কিভাবে অবাধ্য স্বামীকে বাধ্য করবেন এবং কিভাবে অবাধ্য স্ত্রীকে বাধ্য করবেন। আমাদের অনেক মা বাবা আছে যাদের সন্তান অবাধ্য হয়ে চলে, কথাবার্তা শুনে না এবং নামাজ কালাম পড়ে না। এরকম আমাদের দিনী মা ও বোনেরা আছেন যাদের সন্তান এমন অবাধ্য হয়ে চলে। অবশ্যই তাদের জন্য আজকের এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমাদের অনেক মা বোন আছেন যাদের স্বামী অবাধ্য হয়ে চলেন। অনেক স্বামী আছেন পরকীয়ায় লিপ্ত, স্ত্রী করে থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এবং অনেক স্বামী আছেন যাদের স্ত্রী অবাধ্য। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকের স্বামী অবাধ্য, বেশি অংশ তারা বাহিরে চলাফেরা করে, অন্য নারীদের সাথে কথাবার্তা বলে, ফোনে আলাপ করে, স্ত্রীকে সময় দেয় না। এরকম স্ত্রী আছেন, এরকম আমার মা বোন আছেন যাদেরকে স্বামী সময় দেয় না, স্বামী বাহিরে থাকে, বারবার ঘরের ভিতরে আসতে চায় না, বেশি অংশ ঘরের বাইরে সময় কাটিয়ে দেয়। এবং শুধু তাই নয়, অনেক মা বোন আছেন যে স্বামী অন্য মেয়েদের সাথে কথা বলতেও শুনেন, দেখেন। এরকম অবাধ্য স্বামীদেরকে বাধ্য করার জন্য আজকের এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমাদের অনেক ভাইয়েরা আছেন যাদের স্ত্রী অবাধ্য, স্ত্রীর কথা শুনতে চায় না, স্ত্রীর কথা শুনে না, তারা তাদের মধ্যে চলে, তো ওই ভাইদের জন্য আজকের এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই আমল সম্পর্কে অবশ্যই আপনি শিখতে পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা তো আপনি জেনে গেলেন। এখন আমরা চলুন কিভাবে এই আমলটা করব। আল্লাহর একটা সিফাতি নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা যখন আমাকে আমার গুণবাচক নাম নিয়ে আমল করবে, ওই নামের উপর আমল করে যখন আমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির মনের বাসনা, ওই ব্যক্তির আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাতি নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম ৩,০০০ নাম আছে। এই গুণবাচক ৩,০০০ নামের মধ্যে ১,০০০ নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিখালেন এবং আর ১,০০০ নাম আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণদেরকে শিখালেন। আর ১,০০০-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৩০০ গুণবাচক নাম তাওরাতে দিলেন এবং ৩০০ গুণবাচক নাম ইনজিলে দিলেন এবং ৩০০ গুণবাচক নাম আল্লাহ রাব্বুল আলামিন জাবুরে দিলেন। আর বাকি রইল ১০০। এই ১০০ গুণবাচক নাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, সাইদুল মুরসালিন, শাফিউল মুজনুবিন, আমাদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে ১০০-র মধ্যে ৯৯ নাম দিলেন এবং রইল একটা নাম, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহর এই আল্লাহ নামটা আল্লাহর কাছেই রেখে দিলেন। আমাদের এই যে কোরআনের মধ্যে ৯৯টা সিফাতি নাম দিয়েছেন, এই নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম আছে, সেটা হচ্ছে ইয়া ওয়াদুদু। এই ইয়া ওয়াদুদু নামের উপর যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনার অবাধ্য সন্তান, অবাধ্য স্বামী, অবাধ্য স্ত্রীদেরকে, তাদেরকে সকলকে আপনি বাধ্যগত করতে পারবেন। আপনি কিভাবে এই আমলটা করবেন, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের এই চ্যানেলের মধ্যে বেশি বেশি আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। শুধু তাই নয়, আমাদের নামাজের মাসালা, বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত
নতুন নতুন আমল, মাসলা মাসাইল, নামাজের মাসালা সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের এই আমল সম্পর্কে শিখতে পারবেন। চলুন আমরা কিভাবে ইয়া ওয়াদুদু নামের উপর কিভাবে আমল করব। আল্লাহর এই একটা হচ্ছে গুণবাচক নাম, সেটা হচ্ছে ইয়া ওয়াদুদু। এই ইয়া ওয়াদুদু আমল করার আগে আপনাকে 3বার ইস্তেগফার পড়তে হবে এবং 3বার আপনাকে দুরুদে ইব্রাহিম পড়তে হবে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, তার আগে আপনাকে ফরজ নামাজ আদায় করতে হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যদি ফরহেজগার হন, তবে এই আমলটা কার্যকরী হবে একজন ফরহেজগারের দ্বারা। আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ সৎপথে থেকে আপনি যদি সৎপথে তাইকা এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার এই আমল কবুল হবে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা আমল করার জন্য সর্বপ্রথম ফরজ নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজ আদায় করার পর আপনাকে ফরজ নামাজের পরপর এই আমলটা করতে হবে। এই আমলটা কিভাবে করবেন, চলুন আমি সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে ফরজ নামাজ আদায় করার পর আপনি 3বার ইস্তেগফার পাঠ করবেন এবং 3বার নামাজের যে দুরুদে ইব্রাহিম আছে সেই দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যদি দুরুদে ইব্রাহিম পাঠ না করতে পারেন, তাহলে সংক্ষিপ্ত যে দুরুদটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা 3বার পাঠ করবেন এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটা 3বার পাঠ করবেন। পাঠ করার পর আপনাকে ইয়া ওয়াদুদু 7বার পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন, আপনি যেই সন্তান অবাধ্য এবং যেই স্বামী অবাধ্য, যে স্ত্রী অবাধ্য, ওই অবাধ্য ব্যক্তিদের কপালে ডান হাত রাখবেন। রাখার পর আপনি দুরূদ শরীফ 3বার পড়বেন এবং ইস্তেগফার 3বার পড়বেন। পড়ার পর ইয়া ওয়াদুদু 7বার পাঠ করবেন। কপালে কিন্তু হাত থাকতে হবে, সরালে হবে না। ইয়া ওয়াদুদু 7বার পাঠ করার পর আপনি আবার পুনরায় দুরুদে ইব্রাহিম 3বার পাঠ করবেন এবং ইস্তেগফার 3বার পাঠ করবেন। পাঠ করার পর আপনি হাত নামিয়ে ফেলবেন। এইভাবে যদি আপনি একাধার 7 দিন পর্যন্ত আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার এই আমল অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অবশ্যই অবাধ্য সন্তানরা, অবশ্যই অবাধ্য স্বামী, অবাধ্য স্ত্রী, তারা বাধ্যগত হবে। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, তারাও যেন আমাদের এই ভিডিও দেখে তারা শিখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।